আমার একটা ছোট আদরের বোন ছিল, ওর বিয়ে হয়ে গেছে 13 বছর ধরে, কিন্তু 13 বছরে ওর কোনো সন্তানাদি হয় নাই। ঠিক ওর বিয়ে 4 বছরের মাথায় ওর স্বামী দ্বিতীয় একটা বিয়ে করে নিয়ে বাড়িতে যায়। তখন আমার বোনটা কাঁদতে কাঁদতে আমাকে ফোন দিয়ে বলে, ভাইয়া তুমি আমাকে শ্বশুরবাড়ি নামক এই নরক থেকে নিয়ে যাও। তখন আমি ওকে ধমক দিয়ে বলছিলাম, তোর স্বামীর বা কি দোষ, ওরও তো বাবা হতে ইচ্ছা করে। তখন আমার বোনটা ফোনটা নামিয়ে রাখে, আর কোনো কথা বলে নাই। হয়তো ভাবছিল আমার ছোট বোন রিমঝিম, ওর বিয়ে হয়ে গেছে 13 বছর ধরে, কিন্তু 13 বছরে ওর কোনো সন্তানাদি হয় নাই। ওর বিয়ের ঠিক 4 বছরের মাথায় ওর জামাই দ্বিতীয় একটা বিয়ে করে নিয়ে বাড়িতে যায়। তখন আমার বোনটা কাঁদতে কাঁদতে আমাকে ফোন দিয়ে বলে, ভাইয়া আমাকে এই শ্বশুরবাড়ি নামক নরকখানা থেকে নিয়ে যাও, আমি আর এখানে থাকতে পারতেছি না, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও। তখন আমি ধমক দিয়ে বলছিলাম যে তোর স্বামীরই বা কী দোষ, ও তো অনেক সময় দিয়েছে, 4 বছর অপেক্ষা করছে, ওরও তো ইচ্ছা করে বাবা হতে। আমার মুখে এমন কথা শুনে আমার বোনটা ফোন নামিয়ে রেখেছিল, কখনো আর আমাকে ফোন দেয় নাই। আমি যদি ফোন দিতাম ও রিসিভ করতো, হয়তো বা অভিমান করেছে, কিংবা ও বুঝে গেছে ওর ভাইটাও আমার মতোই সহায়হীন। এমন দেখতে দেখতে বেশ কিছু বছর পর আমি আমার বোনটাকে দেখতে যাব। আমার কলিকের কাছ থেকে আমি 1000 টাকা ধার করে নিয়ে দই মিষ্টি নিয়ে আমার ছোটো বোনের শ্বশুরবাড়িতে যাই। শ্বশুরবাড়িতে যাওয়ার পরে প্রথমে আমার মামিমার সাথে দেখা হয়। আমার মামিমা আমার হাতে মিষ্টি আর দই দেখে বলে, এসব কম দামি মিষ্টি আমরা খাই না, এগুলো তুমি নিয়ে যাও। আমার মায়ের মুখে এমন কথা শুনে নিজেকে খুব অপমানিত বোধ হচ্ছিল, মনে হচ্ছিল মাটিটা দুভাগ করে আমি মাটির নিচে ডেবে যাই। আমি তখন বললাম, মামিমা রিমঝিম কই? তখন আমার মামিমা আরো দ্বিগুণ রেগে যে বলে, রিমঝিম? এসব ছোট লোক মার্কার নাম, রিমঝিম আবার কারো নাম হয় নাকি? এসব ছোট লোক মার্কার নাম আমার কাছে নিও না। তখন আমি মাথাটা নিচে করে মামিমাকে বললাম, মামিমা আসলে আমার বোনটা অনেক আদর হয়েছিল, তো বাবা মা আমাদের দুজনকে খুব আদর করতো, আর আমি ছোটোবেলায় ও খুব নুপুর পরতে পছন্দ করতো, আমি ওকে একজোড়া নুপুর এনে দিয়েছিলাম, ও ঝিমঝিম করে বেড়াইতো, এই জন্য ওর নামটা রাখছিলাম ঝিমঝিম। আমার কণ্ঠ শুনে আমার ছোটো বোনটা বুঝতে পারে যে তার ভাই আসছে তাকে দেখতে। ভিতর থেকে আমার বোনটা বেড়ে আসে, বলে, ভাইয়া ভিতরে আসো। ভিতরে ঢুকতেই দেখি একটা মহিলা একটা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে। আমার আর বুঝতে বাকি থাকে না, আসলে এটাই সেই মেয়ে, ঝিমঝিমের হাজবেন্ড, যেটাকে দ্বিতীয় বিয়ে করে নিয়ে আসছে। ও মুখের দিকে ওই মহিলা আসলে ওই মহিলা চাচ্ছিল না, ওই মহিলার মুখের দিকে তাকিয়ে আমি বুঝতে পারলাম ওই মহিলা চাচ্ছে না যে আমি বাসায় ফিরে যাই। ওই মহিলার মুখের দিকে তাকিয়ে আমি বুঝতে পারছিলাম ওই মহিলা চাচ্ছে না আমি বাড়ির ভিতরে ঢুকি। তখন আমার ছোট বোন আমাকে বললো, ভাইয়া তুমি আমাকে দেখতে আসছিলে না, আমাকে দেখা হয়েছে, তুমি এখন চলে যাও। তখন আমি আর রুমের ভিতরে না ঢুকে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, পিছন থেকে আমার ছোট বোনটা দৌড়ে আসে, এসে আঁচল থেকে 300 টাকা বের করে দিয়ে বলে, ভাই বুঝতে পারছি তুমি যে দই মিষ্টি কিনে নিয়ে আসছো হয়তো বা কারো কাছ থেকে ধার করে নিয়ে আসছো। আমার বোনের কাছ থেকে আমি 300 টাকা নিয়ে বোনের মুখে দিয়ে তাকিয়ে আছি। তখন আমার বোনটা বললো, ভাইয়া তাকিয়ে দেখে লাভ নেই, আসলে আমার কাছে 300 টাকাই ছিল, আমার কাছে আর কোনো টাকা নেই। তখন আমি আমার বোনটার পায়ের দিকে তাকিয়ে দেখি আমার বোনের পায়ে অনেকখানি ক্ষত হয়ে গেছে। ক্ষত দেখে আমি আমার বোনকে জিজ্ঞেস করলাম,